সাভারে চাঁদা না দেওয়ায় ট্রলার ছিনতাই, গুলি ছোড়ার অভিযোগ। ঢাকার উপকণ্ঠে সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলনঘাটে চাঁদা না দেওয়ায় গুলি ছুড়ে দুটি ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রধারী একজনের ট্রলারে দাঁড়িয়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেল 4:30 থেকে 5:45টার মধ্যে। এই ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা মোহাম্মদ কামরুল ইসলাম সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন, যা পরে মামলায় রূপান্তর করা হয়। কামরুল পৌরসভার 6 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। মামলায় অভিযোগ করা হয়, মিলনঘাট পরিচালনা করছিলেন কামরুল ইসলাম। সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইর থানার ফুটনগর মোল্লাপাড়ার অন্তর খানসহ কয়েকজন স্থানীয় দখলদার 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে বুধবার তারা পিস্তল, রামদা, চাকু ও রডসহ হামলা চালায় এবং কামরুলকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে অন্তর খান পিস্তল বের করে গুলি ছুড়েন এবং ফুকন ও আরমান নামে 2 মাঝিকে পিটিয়ে দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, মিলনঘাটের নিয়ন্ত্রণ নিয়ে কামরুলের সঙ্গে অন্তর খান গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘদিনের। অভিযুক্ত অন্তর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়দের দাবি। কামরুলের ছেলে হেদায়েতুল্লাহ জানান, সিংগাইরের সন্ত্রাসী বাহিনী প্রায় 1 মাস ধরে চাঁদা দাবি করছিল। গতকাল অস্ত্র নিয়ে হঠাৎ আক্রমণ চালিয়ে অন্তর 3 রাউন্ড গুলি ছুড়ে মারধর করে দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায়। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা গুলির শব্দ শুনেনি বলে জানিয়েছে, তবে বিষয়টি আধিপত্য বিস্তার সংক্রান্ত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার বলেন, মিলনঘাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। যাচাই বাছাই শেষে ইজারা প্রদান করা হবে। এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি।